আরে বাঁচাও বাঁচাও, জ্যাকেট দল আমারে মেরে ফেললো রে, মাইরে ফেলাইলো আমারে। আরে তুই আসিস না রে, পালা রে পালা। আরে মইরা গেলাম রে, আমি মইরা গেলাম। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। তোর হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার করে দেবো। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। জ্যাক ভাই, জ্যাক ভাই, দেখ তুই আমার পিছনে লাগিস না, না হলে তোর 12টা বাজিয়ে দেবো। আজকে কিন্তু তোর 12টা বাজিয়ে ছাড়বো। নবিতা, তুই আমাদের পশু পাখি চুরি করে এনেছিস কেন রে? তোর 12টা বাজিয়ে দেবো। নবিতা দাঁড়া বলছি, দাঁড়া। তুই এই মোষ, হাতি, মোষ, জিরাফ সমস্ত পশু পাখি আমাদের চিড়িয়াখানা থেকে নিয়ে এসেছিস। আরে আমি ফ্র্যাঙ্কলিন মামাকে বলবো, ফ্র্যাঙ্কলিন মামাকে বলবো। জ্যাকেট দল এসে আমাদেরকে বাড়িতে হামলা দিয়েছে, জ্যাকেট দল এসে আমাদের বাড়ি হামলা দিয়েছে। দেখো বন্ধুরা, এগুলো জ্যাকেট না, আমি রাস্তায় এগুলো কুড়িয়ে পেয়েছি। আর এই সুযোগে আমাকে জ্যাক ধরতে এসেছে। আমাকে আজকে ফ্র্যাঙ্কলিন মামার কাছে বলতে হবে। এই ফ্র্যাঙ্কলিন মামা, ফ্র্যাঙ্কলিন মামা কোথায় তুমি? এই রামু কাকু, ফ্র্যাঙ্কলিন মামা কোথায় গো? আরে কি হয়েছে রে, কি হয়েছে নবিতা? তোর কি হয়েছে রে? কারা এসেছে ধরতে? বাড়িতে কারা এসেছে গন্ডগোল করতে? শুটিয়ে লাল করে দিতে হবে সবাইকে, বুঝলি তো নবিতা? আমি আসছি, দাঁড়া, লাঠিটা নিয়ে আসছি, ওদের পেদিয়ে লাল করে দেবো আজকে। কাউকে তো দেখতে পাচ্ছি না, কাউকেই তো দেখা যাচ্ছে না। আরে এই তো দেখছি জ্যাকের দল। এই জ্যাক, জ্যাক সরে পড়। তোরা যতই লম্বা হোস আর মোটা তাজা হোস, আমার সাথে লাগতে আসিস না। আমার কাছে কিন্তু একটা নাম্বার 1 বন্দুক আছে। এই বন্দুক দিয়ে তোকে শুট করবো তোদেরকে। তোরা তো ঘরেই আসতে পারছিস না। দেখো বন্ধুরা, এই এখন দেখো কি একটা অবস্থা। দেখো জ্যাকের বাচ্চাদেরকে আমি আজকে মাথার খুলিটাই না উড়িয়ে দেই। ফ্র্যাঙ্কলিন মামা, ফ্র্যাঙ্কলিন মামা, এক কাজ করো, ওর মাথা মুন্ডু উড়িয়ে দাও, গুলি করে ওর মাথা উড়িয়ে দাও। আর এক কাজ করো, ওরা যেন ঘরে না আসতে পারে, ঘরে একটা তালা মেরে দাও, ঘরের দরজাগুলো লক করে দাও, তাহলে ওরা আসতেই পারবে না। দেখো বন্ধুরা, আমার মামা কি করছে, গুলি করা শুরু করে দিয়েছে, আর জ্যাকগুলো এখনই মরবে। এই ফ্রাঙ্কলিন, আমাদের গুলি করিস না রে, আমাদের গুলি করিস না। আমাদের চিড়িয়াখানা থেকে সমস্ত নিয়ে এসেছে নবিতা, জন্তু জানোয়ারগুলো নিয়ে এসেছে চুরি করে। ওটা আমাদেরকে মারিস না রে, আমাদের গায়ে ব্যথা লাগছে। না হলে কিন্তু তোকে ছাড়বো না, না হলে কিন্তু গিয়ে থানায় কেস করবো। ফ্রাঙ্কলিন, তোর নামে কিন্তু কেস হবে এবার। তোদের কোনো কথাই শুনবো না রে আমি। মাই নেম ইজ ফ্র্যাঙ্কলিন। আমার বাড়িতে তোরা ঢুকেছিস, তোদের সাহস কি করে হয়? দেখো বন্ধুরা, একটা পড়ে গেল, এটাও পড়ে গেল। দেখো বন্ধুরা, দেখো ওরা শুয়ে পড়েছে। ফ্র্যাঙ্কলিনের সঙ্গে পাঙ্গা নিলে এরকমই হবে। দেখো বন্ধুরা, ওকে গুলি করে ওর মাথার খুলিটাই না উড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখো সবাই শুয়ে পড়েছে, গুলি লেগেছে ওদের গায়ে, রক্ত বেরোচ্ছে। আর এই যে একটা, একে তো আমি ধরাশায়ী করবো, পায়ে আগো গুলি করতে হবে। ফ্র্যাঙ্কলিন মামা, ফ্র্যাঙ্কলিন মামা, তুমি ওকে গুলি করে উড়িয়ে দাও। হ্যাঁ, তো এই তো সব শেষ হয়ে গেল আমাদের। ফ্র্যাঙ্কলিন মামা, জিও জিও গুরু জিও। তা কোথায় রে তুই? সবগুলো খতম করে দিয়েছি, সবগুলোকে খতম করে দিয়েছি। এবার চল আমার সাথে, চল আমার সাথে বেরিয়ে পড়। দেখ আমরা কি করতে পারি। দেখো বন্ধুরা, আজকে আমাদের একটা মিশন আছে, সেই মিশনে আমরা এখন যেতে চলেছি। তোমরা আমাদের ভিডিওটি দেখো এবং লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমাদের এই চ্যানেলটি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আরে তুই তো ভালো কাজ করেছিস রে নবিতা, তুই তো ভালো কাজ করেছিস। এই জন্তুগুলোকে ভালোই নিয়ে এসে খুব ভালো কাজ করেছিস। এগুলো বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। দেখো বন্ধুরা, আমাদের নবিতা খুব ভালো কাজ করেছে। আমাদের গাড়িটা এখন বের করতে হবে, অন্য একটা মিশনে যেতে হবে। নবিতা, নবিতা, চল চল, উঠে পড়, জলদি উঠে পড়, বেশি সময় নষ্ট করবি না। আর এদিকে আমরা ঝন্টু পুলিশের কাছে যেতে হবে। ঝন্টু পুলিশ কয়েকটা মিশনের প্রোগ্রামে ডেকেছে। বন্ধুরা দেখো, দেখতে থাকো ভিডিওটি। আমাদের ঝন্টু পুলিশের থানায় যেতে হবে। নবিতা, তুই কি থানায় কখনো গিয়েছিস আগে পরে? থানায় তো বোধহয় যাসনি। এই তো চলে এসেছি। আরে ঝন্টু স্যার, কি খবর? কি অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, আছেন কেমন? আরে ফ্রাঙ্কলিন, তোকে একটা নির্দিষ্ট কাজের জন্যই তো এখানে ডেকেছি। এক কাজ কর, যা তুই ওই যে শোরুমটা দেখছিস, ওখানে একটা নতুন ট্যাঙ্ক এসেছে, যুদ্ধের ট্যাঙ্ক। ওই ট্যাঙ্কটা নিয়ে আমাদের এই থানায় ভরে রাখবি, বুঝলি তো? দেখো গাইস, আমরা শোরুমে চলে এসেছি আমাদের। আরে এই লোকটা তো পড়ে গেল রে, কি হলো রে ভাই? এ কি অবস্থা? ফ্র্যাঙ্কলিন মামা, তুমি কি গাড়িটা ভালোভাবে চালাতে পারো না? আর এদিকে দেখছি, আরে এ তো দেখছি গাড়ির শোরুমের লোকজন চলে এসেছে গো। অনেক মনে হয় একটা নতুন ট্যাঙ্ক এসেছে, এজন্যই মনে হয় এই অবস্থা। আরে ভাই, তোমাদের শোরুমে নাকি নতুন একটা ট্রেন এসেছে, নতুন একটা ট্যাঙ্ক এসেছে, যুদ্ধের বিমান। সেগুলো আমাকে দিয়ে দাও ফ্রিতে, না হলে তোমাকে পেদাবো।
এই লোকগুলো সর সর, জলদি বলছি, দিয়ে দে, না হলে কি একটা অবস্থা যে তোদের করব। আরে এই লোকগুলো তো দেখছি আমাকে মারতে চলে এসেছে রে ভাই। দেখো বন্ধুরা, গাইস দেখো, এই লোকগুলো আমাকে মারতে চলে এসেছে। আমি এখন কি করব? গুলি না করলে আর পারি না, আমাকে তো এরা মনে হচ্ছে মেরেই ফেলবে রে। কিন্তু ট্যাঙ্কটা তো বন্ধুরা যুদ্ধের ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা হাতছাড়া করা যাবে না। যে করেই হোক যুদ্ধের জন্য প্রস্তুতি তো নিতেই হবে, আর এই ট্যাঙ্কটা আমার লাগবেই। বন্ধুরা দেখো, এই লোকগুলোকে গুলি করে মাথার খুলিটাই না উড়িয়ে দিতে হবে। আর এই লোকগুলো তো আমাকে মারতে তাড়া করছে রে বাবা, কি একটা অবস্থা। আমাকে মারছিস কেন রে? তোদের কি গুলি করে মাথার খুলিটাই না উড়িয়ে দেবো এবার। এ তো দেখছি আরেকজন লাঠি নিয়ে চলে এসেছে রে বাবা, রে বাবা। প্রাঙ্গিন মামা, তুমি ভয় পেও না, ওরা তোমাকে কিচ্ছু করতে পারবে না। তুমি এক কাজ করো, গুলি করে মাথা। আরে এরা তো সবাই গেল রে। এদিকে দেখছি, কোথায় প্রাঙ্গিন মামা, কোথায় ট্যাঙ্কটা কোথায়? আরে এইদিকেই তো যেতে হবে মনে হচ্ছে। এই তো ট্যাঙ্ক পেয়ে গেছি আমরা, যুদ্ধের বিমান পেয়ে গেছি। এই ট্যাঙ্ক দিয়ে আমরা যুদ্ধ করবো এবার, আর আমাদের কেউ হারাতে পারবে না। বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে তাড়াতাড়ি জলদি সাবস্ক্রাইব করে দাও। দেখো বন্ধুরা, আমার পাশে নবিতাও বসে পড়লো। আর এদিকে কি হলো দেখেছো, ট্যাঙ্কটা চলতে শুরু করলো। আর এই যত লোকগুলো আছে সবগুলোকে ধ্বংস করে দেবে এই ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটা অনেক দামি বন্ধুরা, 2000 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। শোরুম থেকে চুরি করে আমরা নিয়ে এসেছি। দেখো বন্ধুরা দেখো, আর এই ট্যাঙ্কটা কিরকম ভাবে চলছে, যাকে সামনে পাচ্ছে তাকেই হত্যা করে ফেলছে মনে হচ্ছে। তোমাদের কি বন্ধুরা এরকম ট্যাঙ্ক চালাতে খুব মনে চায়? তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটিকে। আরে এটা সেই ইয়েতে গ্যারেজে নিতে হবে, গ্যারেজের সামনে এরকম অনেকগুলো ট্যাঙ্ক জোগাড় করতে হবে। যে করেই হোক, আজকে পুলিশ অফিসার হোক যেই হোক, সবাইকে আমরা পেদাবো। প্রাঙ্গিন মামা, এখানে রেখেছিলে কেন? আর এই লোকগুলো তো দেখছি রে, আমাদের ট্যাঙ্কটা দেখছে। বাবা, আমরা এই ট্যাঙ্কটা বিক্রি করবো না, 50,000 কোটি টাকা দিতে হবে। 50,000 কোটি টাকা না দিলে আমরা এই ট্যাঙ্কটি বিক্রি করবো না। এটা যুদ্ধের গাড়ি বন্ধুরা দেখো। 50,000 কোটি টাকা দিয়ে এই লোকগুলো কেনার জন্য ভাওনা শুরু করেছে, কিন্তু আমরা তো এই ট্যাঙ্কটা দেবো না। আমরা চাপবো, ট্যাঙ্কটা চেপে পড়বো। এই ট্যাঙ্কে গুলি লাগবে না, আমরা আর মরবো না এই ট্যাঙ্কে চাপলে। দেখো বন্ধুরা, দেখো ওই লোকটা কি করছে। আরে এত দেখি যুদ্ধ মেলা শুরু করেছে রে। পুলিশগুলো তো আমাদের ট্যাঙ্কটা মনে হচ্ছে নিতে দেবে না। ফ্রাঙ্কলিন, তোরা গাড়িটা চুরি করে নিয়ে এসেছিস কেন রে? গাড়িটা ফেরত দিয়ে দে। জন্তুগুলি বলেছে গাড়িটা যে করেই হোক ফেরত নিয়ে নিতে হবে, আমরা তোকে অ্যারেস্ট করবো না হলে। আরে পুলিশ কাকু, তোমরা এখন থেকে দূরে সরে যাও, জলদি দূরে সরে যাও, না হলে আমার প্রাঙ্গিন মামা কিন্তু গুলি চালাবে। তখন বুঝবা, গুলির যখন খাবা তখন বুঝে যাবা যে গুলির প্যাদানিটা কত বেশি। এই পুলিশকে গুলি করে দাও তো মামা। হ্যাঁ, ওর মাথার খুলি উড়িয়ে দাও। এই তো চলে গেছে একটা ডেথ হয়ে গেল বন্ধুরা। দেখো কি মজাই না হলো। আমার প্রাঙ্গিন মামা তো দেখছি একের গুলি করতে পারে। আরে চুপ কর নবিতা, দেখ না আমি এদেরকে কি অবস্থাটা করি। এরা আমাকে ঠেকানোর জন্য কি একটা ব্যবস্থা করেছে। দেখো বন্ধুরা, রাস্তাঘাটে বাস ট্রাক আটকে রেখেছে, আর এই ট্যাঙ্কগুলো নিয়ে এসেছে। এই পুলিশকে একজনকেও রাখবো না। দেখো বন্ধুরা, সবগুলোকে খতম করে দেবো, ট্যাঙ্ক ফ্যাঙ্ক সব উড়িয়ে দেবো আজকে। দেখো না, ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। দেখো এই গাড়িটার কি অবস্থাটা না আমরা করি। আরে এই তো দেখছি টেম্পোওয়ালা, আর এই লোকগুলো কি করছে রে ভাই। এবার দেখো কি মজাটাই না হবে। এবার দেখো ট্যাঙ্কগুলো উড়িয়ে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই যে বাস সব ক্লিয়ার করে দেবো এখান থেকে। দ্রুত ক্লিয়ার করতে হবে আমাদের। পুলিশ, তুই এবার পালাবি কোথায় রে? তোর যে পালানোর জায়গা নেই, বাসগুলো সব উড়ে যাচ্ছে, তোদের লাখ টাকা সম্পত্তি ধ্বংস হয়ে যাচ্ছে। এবার নে, খা তোরা নে। বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমাদের কি এরকম গোলাগুলি করতে ভালো লাগে? তাহলে ভিডিওটি লাইক করে দাও বন্ধুরা, এবং সাবস্ক্রাইব করে দাও। যে ভিডিওটি দেখবে সে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আমাদের বন্ধুরা। আর এই পুলিশগুলো মরছেও না তো, মর জলদি মর। পুলিশগুলিকে হাগু বেরিয়ে গেছে বন্ধুরা। দেখো ওরা তো, ওদের অবস্থাটা সব কেরাসিন। দেখো এই ট্যাঙ্কগুলো উড়ে যাচ্ছে, সব ট্যাঙ্কগুলো পুড়িয়ে দেওয়া হলো। কেবলমাত্র আমাদের যে আসল ট্যাঙ্ক, ওই যে যুদ্ধ বিমানটা, ওটাই আছে বন্ধুরা। দেখো যুদ্ধের গাড়িটাই আছে। আরো অনেক পুলিশ মনে হচ্ছে যেন চলে আসবে, কিন্তু আমার ফ্রাঙ্কলিন মামার কাছে কেউ পাত্তাই পাবে না।
এ ঝন্টু পুলিশ, তোদের যে অবস্থাটা হবে না, ঝন্টু পুলিশ বন্ধুরা এদেরকে দিয়ে আমাকে মারতে পাঠিয়েছিল, ট্যাংকটা আনতে বলেছিল এবং মারতে বলেছিল, কিন্তু আমি তো এতে থামছি না। প্রাঙ্গলিন মামা জলদি আসো, থানায় আসো, জলদি আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে যে থানায় ভরে ঢুকেছে ঝন্টু পুলিশ। আরে আমরা তো আর পাচ্ছি না, আমাদের সবাইকে জেলে পুরে দিয়েছে, তুমি ট্যাঙ্কটা নিয়ে গেছো বলে ওরা আমাদেরকে দাঁড়ায় পড়ে রেখেছে, আমাদেরকে জলদি জলদি বাঁচাও প্রাঙ্গলিন মামা, বাঁচাও বাঁচাও। ঝন্টু পুলিশ, তুমি ওদেরকে আমাদের বাড়ির লোকগুলোকে থানায় আটকে রেখেছো কেন? শিনচান ডোরে ওরা কি ক্ষতি করেছে? আরে ওদেরকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। ফ্রাঙ্কলিন, তুই কি জানিস তুই যে ট্যাঙ্কটা চুরি করেছিস এজন্যই তো ওদেরকে ধরে নিয়ে আনা হয়েছে। আর তুই এসব কি করছিস রে? পুলিশগুলোকে অকারণে মারছিস কেন? জলদি বেরো বলছি এখান থেকে, জলদি বেরিয়ে যা, আমার এই থানা থেকে বেরিয়ে যা ফ্রাঙ্কলিন। প্রাঙ্গলিন মামা বেরোবে না, বেরোবে না, ওদেরকে গুলি করে মাথা ফুলিয়ে উড়ে দাও, আমাদেরকে জানো না, আমাদেরকে অনেক মার মেরেছে, আমাদের খুব কষ্ট হয়েছে, আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে, আর তুলে এনে আমাদেরকে গুলি করেছিল, দিয়ে লাঠি পিটা করেছিল, আমরা খুব ব্যথা পেয়েছি, তুমি ওদের কাউকে ছাড়বে না, ওদের থানা পুরো উড়িয়ে দাও, গুঁড়ো গুঁড়ো করে দাও, থানার গাড়িগুলো সব লন্ডভন্ড করে দাও। দেখো বন্ধুরা আমার ফ্রাঙ্কলিন মামা কি করছে, আরে এই সময় তো বৃষ্টিটাও চলে এলো রে, কিন্তু বৃষ্টিতে তো কাজ হচ্ছে না। তোরা দেখো আমি একটু শরীরটা ঝিম করছে, এই জন্য এক কাজ করি বন্ধুরা, দেখো দেখো বন্ধুরা আমার শরীরটা একটু ঝিমঝিম করছে, পুলিশও গুলি করছে, আরে আমার তো গায়ে গুলি লাগছে রে, কিন্তু তোদের তো আজকে রক্ষা হবে না। দেখো বন্ধুরা এরা, এদের সাহস কত বড়, আমার পায়ে গুলি করছে, তোদের আজকে 12টা বাজাবই। আরে তোরা কান্না করছিস কেন রে? পুলিশ তো দিচ্ছি কান্না করে দিচ্ছে রে ভয়তে, তোরা জলদি পালা, এবার ফ্রাঙ্কলিন চলে এসেছে, ফ্রাঙ্কলিনের মার দুনিয়ার বার, আর এরা আমার মাথাটা বন্ধুরা আজকে মাথাটাই গরম করে দিল। দেখো বন্ধুরা আমি এবার যা পাবো, রাস্তাঘাটে যা পাবো সব গুলি করে উড়িয়ে দেব, রাস্তাঘাটে একজনকে চলতে ফিরতে দেব না। আর এই পুলিশগুলো কি করছে বন্ধুরা, দেখো দেখো দেখো। প্রাঙ্গলিন মামা কাউকে ছাড়বে না, এই রোড কোয়াড সব উড়িয়ে দাও, তুমি না নাম্বার 1 ক্রিমিনাল মামা, সবগুলোকে শেষ করে দাও। দেখো বন্ধুরা দেখো পুলিশগুলো এসেছে, কিন্তু আমার ফ্রাঙ্কলিন মামার কাছে পাত্তাই পাচ্ছি না, আরে আমার ফ্রাঙ্কলিন মামার তো ব্যথা লাগছে মনে হচ্ছে, গুলি লেগেছে আমার ফ্রাঙ্কলিন মামার, কিন্তু তবুও কিছু হচ্ছে না আমার ফ্রাঙ্কলিন মামার, দেখো তারপরে গুলি থামছে না, আমার ফ্রাঙ্কলিন মামা খুব অসুস্থ, তারপরে দেখছি গুলি করা থামাচ্ছে না। আজকের পুলিশের একদিন কি আমার একদিন ভাই, আমরা হচ্ছে গ্যাংস্টার, আমার ফ্রাঙ্কলিন মামা অনায়াসে গ্যাংস্টার। দেখো বন্ধুরা দেখো দেখো কিরকম যুদ্ধ হচ্ছে, মহাযুদ্ধ হচ্ছে। এই শিনচান তুই চুপ কর, আমাকে একটু গুলি টুলি করতে দে। আর এই পুলিশগুলো তো দেখছি থামছেই না, কত পুলিশ মেরে ফেললাম রে বাবা, হাজার হাজার বন্ধুরা পুলিশ মেরে ফেললাম, কিন্তু এদের তো কোনো কিছুতেই হচ্ছে না, এরা তো একটার পর একটা আসছে। এদিকে আমার শরীরের অবস্থাও তেমন ভালো না, আমার তো খিদে লেগেছে রে ভাই, তোমাদের কি খিদে লেগেছে? যারা ভিডিওটি দেখছো তারা লাইক করে দাও ভিডিওটি বন্ধুরা, এরকম ভিডিও আরো অনেক পাবে। আর দেখো বন্ধুরা কিন্তু এই পুলিশগুলো তো থামছেই না, পুলিশের অনেকগুলো বাহিনী আছে, কিন্তু আমাদের আজকে যে ধরে ফেললো শিনচান ডোরে মোটু পাতলুকে, কিন্তু এরকম ভাবে থানায় আনা উচিত হয়নি, ওরা থানায় নিয়ে চলে এসেছিল, কিন্তু আমি যে করেই হোক ওদেরকে রক্ষা করব। আরে ভাই তোরা সর রে, জলদি পাড়া, দেখ কেমন লাগে, দেখ তোদেরকে উড়িয়ে তোদের মাথার খুলিগুলো উড়িয়ে দিলাম। আরে বন্ধুরা এতে দেখছি আরো পুলিশ চলে এসেছে রে বাবা রে বাবা, আর এই পুলিশের গাড়িগুলো তো থামছেই না, একটার পর একটা আসছেই। দেখো বন্ধুরা দেখো, আরে এই যে করেই হোক ওদের থামিয়ে দিতে হবে, যে করেই হোক ওদের আজকে আমি থামাবই, পুলিশগুলোকে থামাবই, যত সংখ্যক পুলিশ আসুক কাজ হবে না। দেখো বন্ধুরা অনেকটাই থেমে গেছে। ফ্রাঙ্কলিন মামা জিও গুরু, ফ্রাঙ্কলিন মামা জিও, তোমার জন্যই আমরা আজকে প্রাণী বাঁচ বেঁচে গেলাম, আমাদেরকে থানা থেকে মুক্ত করলে আমাদের থানা থেকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ ফ্রাঙ্কলিন মামা। তোমার তো দেখছি কিছুই হয়নি, তোমার হাত পায়ে নাকি ব্যথা, তারপরে তো কিচ্ছু হয়নি। চলো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আমাদেরকে থানায় অ্যারেস্ট করা হয়েছে। ভিডিওটি এই পর্যন্তই, বাই বাই, টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।